আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো রাতের অন্ধকারে সৌদি আরব দেখতে কেমন। দেখেন অনেক সুন্দর। এখানে গাড়ির গতি হচ্ছে অনেক দ্রুত বেগে চলে গাড়ি। তো গাড়ির সর্বোচ্চ গতি হচ্ছে 120-25, এভাবে চলতে থাকে গাড়িগুলো। এখানে হচ্ছে অনেক স্পিড। তো আমি তাইপ গিয়েছিলাম, তাইপ থেকে এখন জেদ্দার উদ্দেশ্যে রওনা দিছি। তাইপে অনেক ঠান্ডা বাতাস, অনেক সময় জ্যাকেট পরা লাগে, সব সময় ঠান্ডা বাতাস থাকে একটা। তাইপবাসীর জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তো তাইপ হচ্ছে একটা বরকতময় একটা জায়গা। তাইপবাসীদেরকে যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তো তারা বুঝে নাই আমাদের প্রিয় নবীর পবিত্র দেহ মুবারককে তারা রক্তাক্ত করে দিয়েছিলেন তখন। তো এটা দেখেই আল্লাহ তাআলা কিন্তু সহ্য করেন নাই। তখন সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন যে আপনি অনুমতি দেন যে আমি তাইপবাসীদেরকে দুই পাশের পাহাড়ের মাটি চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই। তখন উত্তরে বলেছিলেন আমাদের নবী যে আমি দিনের দাওয়াত দিতে গিয়ে যদি একটা লোকও যদি না পাই, তো দিনের দাওয়াত কাদেরকে পৌঁছাবো। দেখেন আমাদের নবীর প্রিয় নবীর চিন্তাভাবনা কেমন ছিল। কেন হচ্ছে শিক্ষা নিয়ে বিষয় এগুলা। যখন এটা যদি আমাদের ক্ষেত্রে হতো, তো আমরা মায়ের বদলে মায়ের নিতাম, অ্যাকশনের বদলে অ্যাকশন নিতাম। তখন আমাদের নবীর সুযোগ ছিল। আল্লাহ তাআলা সরাসরি বলছিলেন যে আপনি অনুমতি দেন, আমি তাইপবাসীদেরকে এখন ধ্বংস করে দেব। তো এটা যদি আমাদের ক্ষেত্রে হয়, তো আমরা সাথে সাথে অ্যাকশন নিতাম। কিন্তু আমাদের প্রিয় নবীর চাহিদা কেমন ছিল দেখেন। অনেক শিক্ষণীয় বিষয় আমাদের প্রিয় নবীর জীবনীগুলো পড়লে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অন্ততপক্ষে আমাদের প্রিয় নবীর জীবনীগুলো পড়বেন। পড়লে অনেক নতুন নতুন তথ্য পাবেন। আসলে জীবন সুন্দর হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের প্রিয় নবীর জীবনী, সাহাবীদের জীবনী, এগুলো পড়বেন। তো সকলে হচ্ছে আমার অনুরোধ যে আপনারা সাহাবীদের জীবনীগুলো পড়বেন। নিজের জীবন সুন্দর হওয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম হচ্ছে এটাই। তো আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল নাগরিক, আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।